দিদি চলে এসে আমাদের বাড়ি। দিদি আর আমি যাব আজকে মামরা বাজার। তো দিদি কিছু শপিং করবে। বন্ধুরা চলো যাচ্ছি মামরা বাজার। আজকে সবার সামনে আজকে ভিডিও করব। শুভ সন্ধে বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধ্যাওনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে জানাই তো অসংখ্য ধন্যবাদ। যারা আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখো তাদেরকেও জানাই ধন্যবাদ। যারা আমার ভারতবর্ষ থেকে ভিডিও দেখো তাদেরকেও জানাই ধন্যবাদ। আর তোমরা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সত্যি বন্ধুরা যদি চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, কমেন্ট করো না, সত্যি মানে বুকের ভেতরে যে এত সুন্দর একটা অনুভূতি হয় সেটা তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আজকে আমি কোনো রান্না বান্না, ঘরের কাজবাজ কোনো কিছু আজকে ভিডিও করিনি। আজকে আমি ভিডিও করছি, আমি বাইরে বেরিয়ে ক্যামেরা অন বেশি করি না। তো আমার বাইরে সাধারণত আমি অনেক কাজ করি কিন্তু তোমাদের সামনে কিছুই শেয়ার করতে পারি না, কারণ আমার একটু লজ্জা লাগে, আমার ভয় লাগে যে ক্যামেরা অন করব লোকে কি বলবে। ঘরের বউ আমি, এখানে ক্যামেরা অন করব লোকে কে কী ভাববে সেই ভেবে। তো চলো আমি দেখো আজকে আমি সেই চ্যালেঞ্জটা আমি নিজে নিয়েছি। না, আজকে আমি যখন মামরা বাজার যাব, আর আমাদের এখানে মামরা বাজার মানে অনেক লোক ভর্তি থাকে, তো আমি সেখানেই ক্যামেরা অন করে ভিডিও করব। তো বন্ধুরা আমি চেয়েছিলাম আমি অরিজিনাল ভয়েস দেবো, কিন্তু আমি এত আওয়াজে, এত চিৎকার, এত গাড়ির আওয়াজে আমি কোনো অরিজিনাল ভয়েস দিতেই পারিনি তোমাদের সামনে। তো চলো দিদি বলেছিল সন্ধ্যাবেলা দিদির সাথে মামরা বাজার আসতে, তো আমি ভাবলাম চলো আমিও যাই তাহলে। আজকে আমি দিদি কী কী শপিং করছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, আর আমিও ভিডিও করেই অন করব। কারণ দেখো বাইরে আসছি, বাইরে শপিং করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না। দেখো নিজে নিজে ভাবি যে বাইরে অনেক কিছু কেনাকাটি করতে আসি, কিন্তু কিছু তোমাদের সামনে ভিডিও করে দেখাতে পারি না। আমি ভাবি বাইরে ক্যামেরা অন করব, কে কী ভাববে, কে কী বলবে, কে কী মনে করবে। তো ভাবছি না, এবারে আমাকে এই জিনিসটা আমাকে কাটাতেই হবে, আমার ভয়, আমার লজ্জা সব কাটাতেই হবে। যে না, আমি তো কোনো খারাপ কাজ করছি না, আমি তো ব্লগ করছি, তো আমাকে তো এই সমস্ত জিনিসগুলো ক্যামেরাবন্দি করতেই হবে আর তোমাদের সামনে তো শেয়ার করতেই হবে। তো চলো আজকে মামরা বাজারে ফুল আমি ক্যামেরা অন করে আমি তোমাদের সামনে ভিডিও দেখিয়েছি, সবার দিকে ঘুরি। আর সবাই না, কোনো মানুষ এমনভাবে তাকিয়েছে যে আমি ভাবছি হ্যাঁ বাবা, আমার তো একটু একটু লজ্জা লাগছিলো যে বাবা ক্যামেরা অন করে তাকাচ্ছে। তবু চলো কোনো ব্যাপার নয়, আজকে সব লজ্জা ভয় কাটিয়ে আমি আজকে ক্যামেরা অন করে মামরা বাজারে ভিডিও করছি। তো চলো সব মানে প্রতিটা দোকান তোমাদেরকে যেখানে যেখানে গেছি সেখানে সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো দিদি এখন স্কুলের মোজা নেবে, তো মেয়ের আর ছেলের দিদি মেয়ে ছেলের জন্য মানে মোজা নেবে, আর আমার মেয়ের জন্য একটা মোজা কিনে দিল। তো যেহেতু স্কুলের মোজা মানে ওখানে পাওয়া যায় না প্রতিটা দোকানে, এখানের এই দোকানটাতেই পাওয়া যায় স্কুলের মোজাটা, তো এখান থেকেই নিয়ে যাচ্ছি। আর দেখো সোজা চলে আসলাম রাধা গোবিন্দ, রাধারানী, গোপু সোনা সবার জন্য দিদি মানে শপিং করছে, রথের শপিং। তো রথের জন্য তাদের নতুন নতুন ড্রেস কেনা হচ্ছে, তো সেই জন্য চলে আসলাম দশকর্মা দোকানে। তো দেখো কি সুন্দর সুন্দর ড্রেস, এত সুন্দর সুন্দর মানে মনটা জুড়িয়ে যাচ্ছে। আর ওই কালো ড্রেসটা আমি বলেছিলাম দিদি কালো ড্রেসটা নিয়ে চলো, তো দিদি বলছে না আমি আমার গপুকে কালো ড্রেসটা পরাবো না। তো জানি না কেমন ভাগ্যচক্রে কালো ড্রেসটা না জানতে আমাদের ব্যাগে চলে এসেছে। তো দেখো এই সুন্দর সুন্দর দুটো গোপু সোনার জন্য জামা কিনেছে দিদি, আর এই জামাগুলো পরলে অসাধারণ লাগবে গোপু সোনাকে। আর রাধারানী ড্রেসটা দেখার মতন হয়েছে, রাধারানী গোবিন্দ। আর দিদি সাধারণত তো ড্রেস বানিয়ে পরায়, কিন্তু দিদির শরীরটা যেহেতু ভালো নেই, দিদি বলছে না আজকে এই রথের জন্য ওদের জন্য কিনেই নি। আর দিদি প্রতিটাই কোনো স্পেশাল দিন হলে ভগবানের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস কেনে, ড্রেস বানায়, বানিয়েই পরায়। তো চলো দেখো দিদির সাথে আমিও কি সুন্দর সুন্দর দেখতে পাই। তো বন্ধুরা একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, এই দোকানের কাকুটা দেখো কিভাবে তাকাচ্ছে। তো এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে কাকুটা তো রেগেই আছে আমার উপর পুরো, কারণ আমি ভিডিও অন করে রেখেছি। তো অনেকেই হয়তো লক্ষ্য করবে আর অনেকে হয়তো লক্ষ্য করবে না, কিন্তু ভালো করে দেখো যে এই কাকুটা কিভাবে আমার দিকে তাকাচ্ছে, কিভাবে রেগে রয়েছে। মানে আমি ভিডিও অন করেছি, আমার মনে হচ্ছে কাকুটা মনে হয় রেগে রয়েছে, কিন্তু জানি না কেন। কিন্তু আমি বন্ধুরা কোনো খারাপ করছি না, আমি যা যা আমি শপিং করছি, মানে আমার দিদি যা যা শপিং করছে সেসবই আমি ব্লগ করছি তোমাদের সামনে, কারণ সবসময় তো তোমাদের রান্না বান্না ভালো লাগবে না। তো সেই জন্য আমি আজকে এই চ্যালেঞ্জটা আমি নিজেই নিয়েছি। না আমি ক্যামেরা অন করবই, রাস্তাঘাটে বেরিয়েছি আমি ক্যামেরা অন করবই। হ্যাঁ নিজের সেফটির কথা ভেবেই ক্যামেরা অন করব। রাস্তাঘাটে নিজের সেফটি মানে এমনভাবে করব না যাতে আমার কোনো ক্ষতি হয় বা আমার সাথে যারা আসে তাদের কোনো ক্ষতি হয়। তো দেখো এইদিকে দেখো দিদি কী সুন্দর রাধারানী আর গোবিন্দর জন্য কী সুন্দর মাথার মানে ওড়না নিয়ে নিচ্ছে, আর এইদিকে দেখো পাতার কাপড়ও নিয়ে নিচ্ছে। তো চলো আজকে এত কিছু তো আমাদের শপিং করেছি, আর এদিকে পেছনের দোকানটায় দিদি আর আমি দাঁড়িয়ে আছি আর দেখছি এত সুন্দর সুন্দর শাড়ি। দিদি বলছে কি সুন্দর, আচ্ছা চলো আজকে শাড়ি
কিনে নিলে তো ব্যাগ পুরো ফাঁকাই হয়ে যাবে, আজকে আর কিছু কিনতে পারবো না। আর আমি দিদি এসে শপিং করতে আর আমি এসে ঘাম মুছতে, দেখো আমি শুধু ঘাম মুছেই যাচ্ছি। আমার এত গরম লাগে কিছু বলার নেই, মানে কিছু কিছু বলবো কিছু বলার নেই, ঘাম মুছতে এসছি আমি, এত ঘাম মুছি। আর এইদিকে দেখো এত গরমের মধ্যে সত্যি মানে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে, আর বেশি হাঁটতে পারিও না সত্যি করে বন্ধুরা, খুব কোমর যন্ত্রণা করে। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর, মানে কি বলবো, দিদি এই দোকান থেকেই দিদির রাধা গোবিন্দকে নিয়ে গেছিলো। আর দেখো গোপুরা কি সুন্দর বসে আছে, আর এত সুন্দর লাগছে না ঠাকুরগুলো দেখতে। এখানে মা লক্ষ্মী আছে, বজরংবলী আছে, সাই বাবা আছে, আর অনেক ঠাকুর আছে। আর এদিকে দেখো জুতোর দোকানে চলে এসছে এবার ডাইরেক্ট। তো দেখো জুতোর দোকানে এইগুলো 150 টাকা করে জুতোগুলো, খুব সুন্দর সুন্দর জুতো। তো দিদি এই জুতোটাই নিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে পায়ে পরে, যেহেতু দিদি সুন্দর তাই সে যা পরবে তাতেই সুন্দর লাগবে। তো দেখো কি সুন্দর জুতোটা, মানে খুব ভালো লাগছে। এগুলো 150 টাকা করে ফ্রেন্সির মধ্যে, তো খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো আমি এই কাণ্ডটা আমি কেন যে করি আমি বুঝতে পারি না, আমি যেখানেই আসি সেখানে জল নিয়ে আসি না, আর দোকানে চেয়ে চেয়ে জল খাই। তো দেখো এইদিকে আবারও ঘাম মুছে, এত গরম কিছু বলার নেই। তো দেখো এইদিকে কত সুন্দর সুন্দর জুতো রাখা রয়েছে। তো দিদি ওই জুতোটা দিয়েছে, দিদি আরও একটা জুতো নিয়েছে, তো দিদি 2টো জুতো নিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে, দিদিকে বলছি তাড়াতাড়ি চলো দিদি, কিছু খেতে হবে, খুব খিদে লেগেছে, কিছু আমাকে খাওয়াও, কিছু খাওয়াও। আমার তো ওখানে ভুট্টা দেখে এত খেতে মন চাইছিল, কিছু করার নেই। আর ভুট্টা আর এইদিকে দেখো আমি চলে এসেছি চুটকি ড্রেস খুঁজতে, মানে আমাদের মেঘু রানী চুটকি সাজবে আমাদের স্কুলে, মানে মেয়েদের স্কুলে আছে অমৃতা ফেস্ট, তো সেই জন্য চুটকি সাজবে। তো চুটকির ড্রেস আমরা গোটা মামরা বাজার খুঁজে নিলাম, কিন্তু আমরা চুটকির ড্রেস কোথাও পেলাম না। ফাইনালি আমরা এখানে পিসের দোকানে এসেছি, মানে যেখানে ছিট পাওয়া যায় সেখানে আমরা এই ছিট কিনে ছুটকির ড্রেসটা বানাতে দেবো। তো দেখো এই দেখো ছুটকির ড্রেসের কালারের কাপড় নিয়ে নিচে, আর এদিকে দেখো দিদির ওড়না দিয়ে আমি কান চুলকাচ্ছি, আমি বুঝতেই পারিনি দিদির ওড়নাটা নিয়ে আমার কান চুলকানো হচ্ছে, কারণ আমি ঘাম মুছতে কান চুলকাতে এগুলোই এসেছি। আর এদিকে দেখো এই জেঠুকে আমি যে ক্যামেরা বন্দি করেছি, কিন্তু জেঠু কিন্তু বুঝতেই পারছে না, জেঠু আনমনে নিজের বই পড়ছে, আর আমি জেঠুকে ক্যামেরা বন্দি করেছি। আর এদিকে দেখো আমি আর দিদি এবারে কিছু জিনিস কিনবে, মানে মেঘুরানির 2টো পাতলা পাতলা গেঞ্জি কিনবে, সেই জন্য দিদি বলছে চলো দেখি যাই, ওখানে যদি জামা প্যান্ট পাই তাহলে কিনবো। আর দেখো কত দোকান, আর কত মানুষের সাথে যে মানে কত মানুষ যে আমার ক্যামেরায় এসে তা ঠিক নেই। আর আমি প্রতিটা মানুষের সামনে দিয়ে ক্যামেরা অন করে যাচ্ছি, সবাই যাতে দেখুক যে না বন্ধুরা এই নিশ্চয়ই ব্লগ করে, যারা দেখবে তারাই বুঝতে পারবে যে নিশ্চয়ই ব্লগ করে। তো দেখো চলো কোনো ব্যাপার নয়, নিজের তো ভয় লজ্জা কাটাতেই হবে, নইলে তো নিজে কোনো কিছুতে মানে কোনো কিছু করতে পারবো না। তো দেখো এদিকে চলে আসলাম, মেঘুরানি এই জামাটা ঝোলানো ছিল, তো দিদি বলছে মেঘুরানির জন্য খুব ভালো লাগবে এই জামাটা, কারণ গরমের মধ্যে পাতলা পাতলা গেঞ্জি খুব ভালো লাগে। তো চলো ভেতর থেকে এই জামাগুলো বার করে দিল, তো এই জামাটাই নেওয়া হবে। আর একটা হালকা কালারে গেঞ্জি কাপড়ের জামা আছে, তো সেই 2টো জামা নেবে দিদি। আর খুব সুন্দর লাগছে নরম নরম গেঞ্জি কাপড়ের জামা। আর এদিকে দেখো আমি তো আবারও চুল ঠিক করছি, মানে কি বলবো, সাধারণভাবে চলে এসেছি, খুব মানে ভালো করেও আসিনি, যেরকম ছিল সেরকম অবস্থাতেই চলে এসেছি। আর এদিকে দেখো আমাদের ভুট্টা, ফাইনালি আমাদের ভুট্টা কিছু পাওয়াই গেল না। আর আমরা মানে খাবো বললাম, লাস্টে আমরা যখন এলাম ফিরে তখন দেখছি ভুট্টা আর নেই, ভুট্টা 2টো আছে অর্ডারে। তো চলো আমরা এখন বাড়ি যাবার পথে রওনা দিচ্ছি, কারণ অনেক মামরা বাজার পুরো সন্ধ্যা থেকে মানে রাত 9টা অবধি আমরা মামরা বাজার পুরো ঘুরলাম। তো দেখো এইদিকে অনেক কিছু শপিং করেছে দিদি। আর দিদিকে বললাম লাস্টে কি খাবো আজকে, যেহেতু শনিবার আজকে কোনো আমিষ খাবো না খাবার, তো দেখো চলে আসলাম আইসক্রিমের দোকান। আর দিদি তো নিশ্চয়ই আমিষ খায় না, আর এইদিকে আমি আর দিদি খাবো হচ্ছে আইসক্রিম। আর আইসক্রিমটা এত শক্ত হয়ে রয়েছে, মনে হচ্ছে মানে ছেনি আর হাতুড়ি দিয়ে মনে হচ্ছে ঠুকতে হবে তবে গিয়ে আইসক্রিমটা খুলবে। তো দেখো এত শক্ত আইসক্রিমটা, তবুও কোনো মতে চেষ্টা করছি খাওয়ার আর তোমাদের সামনে দেখানোর। আমি বলছি যা এই আইসক্রিম খাওয়াটা তো ভিডিও করতেই পারছি না ভালোভাবে। এই দেখো আমুলের একটা বাটারস্কচ নিয়েছি, খুব ভালো ছিল আইসক্রিমটা। আর দেখো এবারে বাড়ি চলে আসছি। এবারে দেখো রাত হয়ে গেছে, রাত বলতে আমাদের দুর্গাপুর শহর, এটা তো আর রাত হলেও বেরোনো যায়, তবুও ঘরের জন্য তো রাত হয়ে গেছে। মানে ঘরে সবাই চিন্তা করবে যে এত দেরি কেন হচ্ছে, তো কোনো অবশ্য ভয় নেই, তবুও আমরা রাত হয়ে গেছে, আমাদের জন্য রাত হয়ে গেছে। তো চলো ফাইনালি ঘরে চলে আসলাম। আর দিদি দেখিয়ে দিই কী নিয়েছে। এদিকে দেখো ময়ূরের 2টো পাখা নিচে, একটা দিদি নিজের জন্য নিচে, একটা মাকে কিনে দিয়েছে। মায়ের আমাদের যেহেতু ঘরে ময়ূরের পাখা নেই, এমনি পাখা দিয়ে মা আরতি করে, তো দিদি এই ময়ূরের পাখাটা কিনে দিয়েছে আরতি করার জন্য। তো খুব সুন্দর হয়েছে পাখাগুলো।
আর এদিকে দেখো মেয়েকে চকলেট এনে দিয়েছে, তো মেয়েকে দেখো ওই চকলেটটাও আমাকে দেখাচ্ছে। আর এদিকে দেখো আমাদের মেঘুসোনার চুটকির ড্রেস, তো চুটকির ছিট কিনেছে দিদি বানাতে দেবে। আর ওইদিকে দেখো কী নিয়ে এসছে, ওইদিকে নিয়ে এসছে তোমার দুটো গেঞ্জি, এই দুটো গেঞ্জি মেঘুসোনার জন্য কেনা হয়েছে। আর নিয়ে এসছে তোমার অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। এই দেখো ড্রেসগুলো দেখো, এইদিকে দেখো গোপুসোনার জামা এইগুলো। আর একটা হচ্ছে এটাও চলে এসছে, বললাম ভাগ্যবশত ঠাকুরের হয়তো ইচ্ছা ছিল এই ড্রেসটা পরার, তাই চলে এসছে। দেখো এইদিকে দেখো রাধারানীর ড্রেসটা দেখো, কি সুন্দর রাধারানীর ড্রেসটা, মানে কিছু বলার নেই, অসাধারণ লাগছে রাধারানীর ড্রেসটা। এর সাথে গোলাপি রঙের ওড়না আছে, দিদি পরিয়ে দেবে। আর এদিকে দেখো গোবিন্দর ধুতিটা দেখো এত সুন্দর। আর এদিকে দিদির আরতি করার রুমাল। তো এই কিছু ছিল ঠাকুরের। আর ঠাকুরের মানে ইয়েটা দেখো, চূড়াটা দেখো এত সুন্দর, কিছু বলার নেই। ঠাকুরের চূড়াটাও খুব সুন্দর। আর এইদিকে দিদি তাড়াতাড়ি করছে, কারণ যাইবো বাড়ি যাবে, দিদিরা বাড়ি যাবে, দেরি হচ্ছে, মেঘা খাবে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে দিদি তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি বাড়ি যাব। আর এইদিকে দিদির জুতো, তো দিদি দুটো জুতো নিয়েছে, একটা নিয়েছে ওই যেটা পায়ে পড়ছিল, তো সেই কালারের জুতোটা, আর একটা দেখো এই কালারের একটা মানে খুব সুন্দর হালকা গ্রিন কালারের জুতোগুলো নিয়ে নিয়েছে দিদি। আর সত্যি খুব সুন্দর নরম জুতোগুলো, ওগুলো খুব ভালো লাগছে। আর এগুলো তো বেশি জলে টলে ইউজ করা যাবে না, আর ওই জুতোটা জলে টলে সব কিছুতেই পরা যাবে। তো দেখো এদিকে মোজাগুলো দিদি দেখিয়ে দিচ্ছে। দেখো বাড়িতে চলে আসলাম, আর এত পরিমাণে গরম, কিছু বলার নেই। আর দেখি কী কী কিনেছি। তো দিদি এখন বাড়ি চলে যাবে, তো চলো ঝটপট করে আমাদেরও কিছু একটা রান্নাবান্না করে নিই। হ্যাঁ বন্ধুরা, এদিকে দেখাতেই তো তোমাদেরকে ভুলে গেছি, দিদি এইদিকে চাল ভাজা নিয়েছিল আর মুসুর ডাল ভাজা নিয়ে এসে। তো চলো একটু মুসুর ডাল ভাজা নিয়ে খেয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে খেতে, সত্যি ঝাল ঝাল আর অসাধারণ লাগছে। আর এদিকে তো জানবো দিদিকে তারা দিচ্ছে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো করে, যেহেতু মেঘুরা নিয়ে এবারে খাবে, খেয়ে ঘুমাবে, ভাত খাবে। আর এদিকে দেখো আমার বাবিয়া সোনা চাঁদের কণা কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আসবা যাইবো, আসবা মেঘু, টাটা টাটা করো মেঘু। না না, ছাদে কোত্থেকে জল আসবে, ছাদে কোত্থেকে এখন জল আসবে, এখন তো আর কেউ কাপড় মেলেনি। টাটা মেঘু। মাকে দিল গোপুর এই জামাটা, খুব সুন্দর। আর এই যে এই ময়ূরের পাখাটা কিনে দিয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, দেখি কি রান্না করবো। চল জলদি করে কিছু আলু টালু ভেজে দেবো, আর কিছু একটা বড়া টড়া করে দেবো, ব্যাস। একটু আলাদা রকম ভিডিও করলাম আজকে, আমি ঘরের কাজ বাজ কিছুই শেয়ার করিনি, তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম। তো তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো না বন্ধুরা, তাহলে আমার ভিডিও করার এনার্জি সত্যি আরও বেড়ে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তো এখন আমি রান্না বান্না করবো, তো আজকের মতো টাটা।